এ ভাই শ্রাদ্ধ খেতে যাচ্ছে, কারটা জানি না, এখন ফুটকে গেছে, তার এখন শ্রাদ্ধ খেতে যাচ্ছে সে। আশ করে কানের পাশেটা গরম করে দেবো। আমার মুখ যদি দেখাস আগের দিন দেখে দিয়েছিস। হে গাইস, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই ব্লগ চ্যানেল। তো গাইস আজকে এসে গেছি আবার একটা ডেলি ব্লগ নিয়ে, মানে পার ডে রুটিন আমার ডেলি ব্লগ করা। সকালবেলা উঠে মানে ফ্রেশ হয়ে পুরো ডেলি ব্লগ, মানে প্রত্যেক দিন আমার যা হচ্ছে না হচ্ছে সেটা ব্লগ করা আমার দেখা, মানে ইউটিউবে ছাড়া এটা আবার একটা রুটিন হয়ে গেছে, মানে অভ্যাসে দাঁড়িয়ে গেছে। টানা ব্লগ করতে হচ্ছে না, অভ্যাসে দাঁড়িয়ে গেছে। তো গাইস এখন আজকে খুব সুন্দর রোদ বেরিয়েছে, মানে ওয়েদারটা কালকের মতন নেই, আজকে একদম মাখো মাখো ওয়েদার, একদম সুন্দর রোদ বেরিয়েছে। আজকের ডেট হচ্ছে বৃহস্পতিবার, আজকে বাড়িতে কোনো আইটেম মনে হয় নেই, তো বাইরে থেকে আমার খেতে হবে। তো গাইস এখন সবার প্রথমে আমি রেডি হয়ে পয়সা করে নেবো, নিয়ে একটু বাইরে যাবো, বাইরে গিয়ে খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করে ডিরেক্ট যাবো মাঠের দিকে, কারণ ওই জায়গা ছাড়া তো আর কোনো উপায় নেই, এটাই বড় কথা। তো মা ওখানে ঘরটর মুছবে, আমি তাড়াতাড়ি বেরিয়ে যাই পয়সা করে নিয়ে, নাহলে পরে ঘর ওই সাইড মুছে দিলে যতক্ষণ না সবাই ততক্ষণ বেরোতে দেবে না। তো তাড়াতাড়ি যাই আগে। গাইজ আমি সবাই মাঠের দিকে আসলাম, এই সবেমাত্র মাঠের দিকে ঢুকলাম। তো আমাদের এই মাঠটা যে কবে ঠিক হবে আর আমরা কবে আবার রাতে করে ফুটবল খেলা শুরু করবো সে কে জানে। রাতে করে হবে কি না বিকেলবেলা করে শুরু করতে পারলেও হবে, সে বলতে পারছি না। এই মাঠটা কবে ঠিক হবে না হবে, সবাই বলছে ঠিক করবে টরবে, দেখা যাক কবে ঠিক হয়। তো এখন আমি যেতে চলেছি মুকুল মিয়াবাড়ির দিকে, ওখানে অলরেডি সব ছেলেপিলে চলে গেছে। প্রতাপদার সাথে দেখা হলো, প্রতাপদা যাচ্ছিলো তখন, তাড়াহুড়ো করে প্রতাপদাও চলে গেছে, কি হচ্ছে না হচ্ছে আমি জানি না। তো আমি টুকটুক করে এখন মুকুল মিয়ার বাড়ির দিকে যেতে চলছি। মুকুল মিয়ার বাড়ির দিকে আসলাম, তো বাড়ি পুরো ফাঁকা, না ওই ভিতরের দিকে কেউ আছে না বাইরের দিকে কেউ আছে। প্রতাপদা আসলো, এখানে এসে কোথায় চলে গেল কিছুই বুঝতে পারছি না। এক দুজন ছিল, আমার সামনে থেকে বাইক নিয়ে চলে গেল। এখন পুরো মুকুল মিয়ার বাড়িতে আমি একা রয়েছি, একা থেকে কী করবো না করবো বুঝতে পারছি না। আমি ভাবছি বাড়ির দিকে যাই, আর ভালো লাগছে না, মানে মন চাইছে না কেন আর থাকতে। বাড়ির দিকে যাবো, গিয়ে স্নান টান করবো, করে ছাদের দিকে উঠি, এখন ভালো লাগছে না। উঠ করে কেন ভালো লাগছে না জানি না, মন চাইছে না ঠিক থাকতে। বাড়ির দিকে যাই টুকটুক করে। আর ওই সাইডের দিক গান চলছে, তোমরা বুঝতে পারছো, ওইখানে পিকনিক টিকনিক হচ্ছে হয়তো। আর আমাদের এখানে পিকনিক যে কবে হবে না হবে সে আমি জানি না, আদেও হবে কি হবে না তাও জানি না। সবাই বলছে জানুয়ারি মাসে করবে, শীত চলে যাবে মনে হয় তখন গিয়ে করবে, জানি না। করলে সে পিকনিকের ব্লগও আসবে। তো এখন বড়রা সব দেখি কি বলে না বলে, পিকনিক কবে করবে না করবে। তো এখন টুকটুক করে বাড়ির দিকে যাই, যাবো। তুই চলে গেলাম, শুন্ডু দে, শুনটা এক কমর দে। ওই যা যেই বলছে মুখে কুড়ে নিয়েছিস, কি অসভ্য রে তুই। তাই যেতে যেতে আমার শুন্টুর সাথে দেখা হলো, শুন্টু একটা জিনিস খাওয়ালো, খুব ভালো লাগলো আমার। এবিতে আসলাম রে শুন্টু। মাচা কোন জায়গায়, এই জায়গায় করার কথা হচ্ছে? হ্যাঁ এখান দিয়ে তো যাওয়া যাবে একদম ভালোভাবে। এখান থেকে যাওয়া যাবে, আমি বলছি এই জায়গার থেকে ওঠার জায়গা করবে, এই জায়গার থেকে। এখানে সব জুতো রাখবে, এই জায়গায় পুরো মাথা সেটা হবে। এইখানে সব জুতো, এই জায়গায় মাচা সেটা। কিন্তু ঘটনা হচ্ছে ওরা বলছে যে এই জায়গায় যদি পরে ভবিষ্যতে বাড়ি ভদ্র কিছু করে, হ্যাঁ তাহলে আমাদের যাতায়াত মুশকিল হয়ে যাবে, কারণ পিলার দিয়ে তৈরি হচ্ছে, তো সেই কারণে মুশকিল হয়ে যেতে পারে। পিলার দিয়ে তৈরি হচ্ছে, মুশকিল হয়ে যেতে পারে না। ব্যাপারটা হচ্ছে যে আসবো কোথা থেকে, এগুলো তো জল সমান জল নাকি। এই জায়গায় ডোবা টোবা রয়েছে, হাঁটু সময় তো জল থাকে, এই সব পুরো ভর্তি হয়ে থাকে। এবার এই আসার লাইনটা করতে হবে যে কোন, আর এই জায়গায় তো ভালোই বড় জায়গা, এই জায়গায় পিচ তো করা যেতেই পারে। পিচ করা এই জায়গার থেকে হচ্ছে ফুল অ্যান্ড খেলার পিচ, এই সাইড থেকে। আজকে ভাই শ্রাদ্ধ খেতে যাচ্ছে, কারটা জানি না, কারটা জানি না ভাই, বলছে যাবে একটু। সে এখন ফুটকে গেছে, তার এখন শ্রাদ্ধ খেতে যাচ্ছে সে। সাথে গাওয়া ঘি নিয়ে যাবে, ভাইয়ের নিজের ঘিয়ের ব্যবসা আছে। হ্যাঁ তুমি যাবে নাকি হালকা? ভাই এখন ঘি নিয়ে যাবে, সেখানে ঘি না নিয়ে গেলে শ্রাদ্ধের খাওয়া দাওয়া হবে না। তুমি যাবে নাকি হালকা? না আমি যাবো না। এখন ভাই ঘি নিয়ে যাবে, ওই ঘি ওখানে ডিস্ট্রিবিউট করবে, হ্যাঁ প্রমোশন করবে ঘি, হ্যাঁ। তোমরা সবাই দেখো। গাইস যাই বল না কেন, সন্ধ্যা কিন্তু যেতে ইচ্ছা করছে, মন চাইছে। এমনি ভাই ফোটার সময় একটা খাসি মিট হয়ে গেছিল সঞ্জিতার, মাচায় শুয়েছিল খাসি মিট। ভাই আমরা এখন হেঁটে হেঁটে যাচ্ছি, হ্যাঁ বাড়ি যাবো। এই যে ব্লগার রকি, তোমরা যাকে সম্রাট ঘোষ ভাবে চেনো, এর দিদি এখন ফোন করেছে, রামপ্যাড দিয়েছে, এখন তাই দৌড়ে দৌড়ে যাওয়া হচ্ছে। হেঁটে হেঁটে যাচ্ছি আমরা। তা এখন রকি পেট ফাঁকা রেখেছে, সকাল থেকে কিছু খাইনি, বলছে শ্রাদ্ধ জমিয়ে খাবো। হ্যাঁ এখন ওই শুক্তো খেতে যাচ্ছে, হ্যাঁ দেখা যাক কি হয়। ব্লগটা এবার ওখানে শ্রাদ্ধ বাড়ি গিয়ে হবে। না বাড়ি গিয়েও হবে, বেরোচ্ছি যেটা হবে। হ্যাঁ
গিয়ে বলতে হবে হে গাইস আমরা এই শ্রাদ্ধ খেতে বেরোলাম। কি নিচ্ছ মা? আর ওই মাঝখানের যেটা 400-450 ছোটা কি নিচ্ছ মা? কি নিচ্ছ মা? আগে মনে হয় আমার মনে হয় কি নিচ্ছ বলো? মুখের সামনে তো সরা কথা বলছি তো মুখের সামনে তো সরা কি নিচ্ছ কি তা? ওই কুইলি ক্যামেরা কুইলি সেজে রয়েছে। মুখ যেন দেখাবি না ভাই, এবার পটাশ করে কানের পাশেটা গরম করে দেবো। আমার মুখ যদি দেখাস আগের দিন দেখে দিয়েছিস ব্লগ ও মা, যেন আমার মুখ না দেখায় আগের দিন দেখে দিয়েছে। আবার তুই আমার মুখের সামনে ক্যামেরা ধরছিস আর বলেছি দেখাবি না, আমি এখন ও বাবা দুধ তৈরি আমি যাই বাবারে বলে দেবো। গাইস তো তাহলে সবাই তাহলে দেখতে পাচ্ছ দিদিরা। গাইস মোটামুটি এখন ঘরে যাবো, ঘরে গিয়ে স্নান করবো, কারণ একটা নিমন্ত্রণ বাড়ি আছে সেই বকজুড়িতেই, সেখানে যাবো আমি আর বাবা। তো যাই তাড়াতাড়ি যাই স্নানটা করে আসি, কারণ বেরোতে হবে আবার, অনেকটা পথ আছে। স্নান করা পুরো কমপ্লিট, পুরো রেডি টেডি হয়ে পুরো একদম কমপ্লিট হয়ে গেছি। বাবা ওখানে গাড়ি স্টার্ট দিচ্ছে, এবার টুকটুক করে এগোতে লাগবো, কারণ এখান থেকে আবার সে বকজুড়ি যেতে হবে, আবার তাড়াতাড়ি আসতে হবে। সো বেশি লেট করবো না, চলো তাড়াতাড়ি যাওয়া যাক। Hold me close till I get up. Time is barely on our side. কি দেখিস? সবাই তোমরা ভাবছো যে এক্ষুনি তো আসলাম বকজুড়ি, ওখানে সবাই গেলাম, সিনেমাটিক শটও দেখলে। তো হুট করে আমি এখন সন্ধেবেলার সময়, মানে চারিদিকে পুরো সন্ধে হয়ে গেছে, এই সন্ধেবেলার সময় আমি হুট করে বাড়িতে কি করছি। তো গাইস যেটা বলবো যে আমি তো ওখানে এসে ডিরেক্ট স্নান টান করে মানে চলে গিয়েছিলাম, আমার ফোনে একদমই চাচ্ছিল না। ওই সিনেমাটিক শট নেওয়ার পরে কুকুরের যে শটটা নিচ্ছিলাম, সে নিতে না নিতেই মানে টোটাল ফোন হুট করে সুইচ অফ হয়ে যায়। তো বাড়ি এসে চার্জে দিতে আমি ততক্ষণে ঘুমিয়ে পড়ি। তো এখন উঠলাম, বাবার চাটা দিয়ে আসা পুরো কমপ্লিট হয়ে গেছে। তো মোটামুটি এখন যাবো গিয়ে নিজের চা গরম করবো, চা গরম করে চা খাবো, তারপর ভিডিও এডিট করতে হবে। তো গাইস আজকের ব্লগটা এই পর্যন্ত, আবার দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সাথে। ততক্ষণ জন্য টাটা, গুড বাই, সি ইউ টুমরো, বাই।